আজকের হেডলাইন শুরু হচ্ছে ভারত, ইরান, আর্মেনিয়া আর আজারবাইজানকে ঘিরে। খবর আসছে যে ভারত ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে আর্মেনিয়া ও আজারবাইজানকেও এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে। এই একটি আপডেটেই অনেক পশ্চিমা দেশের কপালে ভাঁজ পড়েছে, কারণ স্পষ্ট যেসব দেশকে আমেরিকা কার্যত একা ফেলে দিয়েছে তাদের সঙ্গে ভারত সক্রিয়ভাবে যোগাযোগ বজায় রাখছে। ভারত ইতিমধ্যেই প্রায় 12টি দেশের সঙ্গে আলাদা আলাদা ট্রেড ডিল নিয়ে আলোচনা শুরু করেছে। কেউ নতুন বিজনেস এগ্রিমেন্ট করতে রাজি, আবার কেউ বিনিয়োগে আগ্রহী। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে ভারত একটি ঐতিহাসিক ডিল সই করেছে, আর এখন পালা ইরানের। ইরান, যার ওপর আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা চলছে, তবুও ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমরা কাউকে বাদ দিয়ে এগোতে চাই না। এই সপ্তাহেই তেহরানে হবে ভারত ইরান উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক। দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মুখোমুখি হবেন। তার আগেই দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোনালাপে আলোচনা সেরে নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে চাবাহার বন্দর এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, কারণ চাবাহারে ভারতের বহু ইনভেস্টমেন্ট আটকে আছে, আর আমেরিকা সেই জায়গাটাকেই টার্গেট করছে। ভারতের প্ল্যান খুব ক্লিয়ার, ট্যারিফ চাপানো হলেও চাবাহার ও ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে কাজে লাগিয়ে এনার্জি নিডস ও ট্রেড অ্যাক্সেস বজায় রাখা হবে। এবার আসি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড ডিলের খবরে। দিল্লিতে শুরু হয়েছে 13তম রাউন্ডের আলোচনা, যা লক্ষ্য বছর শেষ হওয়ার আগেই এফটিএকে ফাইনাল করা। বর্তমানে ভারত ইইউ বাণিজ্য প্রায় 50 থেকে 51 বিলিয়ন ডলার, বা টার্গেট সেট করা হয়েছে একে বাড়িয়ে 150 বিলিয়ন ডলার করা। আলোচনায় মূলত যে বিষয়গুলি থাকছে সেগুলি হচ্ছে কাস্টমস, ডিজিটাল ট্রেড, সাবসিডি ও কম্পিটিশন, আর কৃষি, দুগ্ধ, চিনি ইত্যাদি নিয়ে ভারতের রেড লাইন্স। আর ইউরোপ চায় গাড়ি, ওয়াইন ও মাংসের বাজারে প্রবেশাধিকার। অন্যদিকে ভারত চায় ডিজিটাল সার্ভিস ও এসএমআই সেক্টরে বড় সুবিধা। যদি ডিল সফল হয় তবে ভারতের জন্য ইউরোপ হয়ে উঠবে একটি বিশাল এক্সপোর্ট মার্কেট। এবার আসি ভারত আর রাশিয়া আপডেটে। ভারতীয় বায়ুসেনার সবথেকে ভরসাযোগ্য যুদ্ধবিমান হলো সুখোই 30 MKI, কিন্তু এই ফাইটার জেটের সবথেকে মূল সমস্যা হচ্ছে এর AL-31F ইঞ্জিন। সময়ের সাথে সাথে এদের পারফরমেন্স কমে যাচ্ছে, থ্রাস্ট, টর্ক বা কম্বানস্টন কোনোটাই আগের মতো কার্যকর হচ্ছে না। ফলে ভারতকে ভাবতে হচ্ছে নতুন একটি ইঞ্জিন নিয়ে। রাশিয়া ভারতের সামনে দুইটি বিকল্প রেখেছে, AL-41F1S, যেটি রাশিয়ার Su-35 ফাইটারে ব্যবহৃত হয়, আর অ্যাডভান্স 117S ইঞ্জিন। এই অফার অনেকটা বন্ধুত্বের প্রতিশ্রুতির মতো, কারণ রাশিয়া জানে ভারত এখনই এই জেটগুলি রিপ্লেস করতে পারবে না। তাই অন্তত ইঞ্জিন আপগ্রেডের মাধ্যমে যুদ্ধ বিমানের শক্তি বাড়ানো সম্ভব। এই ডিল হলে ভারতের জন্য কয়েকটি সুবিধা স্পষ্ট। ফাইটার জেটের অপারেশনাল লাইফ বাড়বে, দীর্ঘমেয়াদে মেইনটেনেন্স খরচ কমবে, আর রাশিয়ার সঙ্গে ডিফেন্স সহযোগিতা আরও গভীর হবে। এখন নজর রাখা হচ্ছে ভারত কোন ইঞ্জিন মডেল বেছে নেয় এবং কবে থেকে ডেলিভারি শুরু হয়। আর আমেরিকা থেকেও বড় একটি আপডেট এসছে যে ফেডারেল কোর্ট ট্যারিফের ওপর অস্থায়ী রোক দিয়েছে। এতে ট্রাম্প প্রশাসনে চাপ তৈরি হয়েছে, আর ট্রাম্প এখন বিষয়টা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। যদি সুপ্রিম কোর্টও ট্যারিফ বাতিল করে তবে ট্রাম্পের ঘরোয়া রাজনৈতিক কৌশল ভেঙে পড়বে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি ইতিমধ্যেই সতর্ক করেছেন যে এতে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে এবং চলমান ট্রেড টক্সেও আমেরিকার অবস্থান দুর্বল হবে। তাই এখন সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।